সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন এবং আসমানের ফেরেশতা সবগুলোকে জাহান্নামে দিবেন, এটা পরোয়া করবেন না। সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা বলেছেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। ইসলাম মানুষের জীবনকে এত প্রাধান্য দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে, সারা পৃথিবীর কোনো ধর্ম, কোনো ইজম, কোনো মতবাদ, কোনো মতাদর্শ, আজকে যারা মানবতার ঠিকাদার, এই সমস্ত মানুষের মুখ দিয়েও ইসলামিক যে ল, মানুষের জীবন রক্ষার ব্যাপারে এরকম কোনো কথা আজ পর্যন্ত তারা বের করতে পারেনি। ইসলাম বলেছে যে কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তি হত্যা করবে, হতে পারে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, অমুসলিম, যেই হোক না কেন, যে রকমের মানুষই হোক না কেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, হত্যার বদলে হত্যা করেনি, অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছে, কোনো অঘটন ঘটিয়েছে, এই কারণে নয়, এমনিতেই স্বেচ্ছায় কোনো অপরাধ ছাড়াই যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, সে যে ধর্মেরই হোক না কেন, আল্লাহ তাআলা বলেছেন ফাকান্নামা কতালান নাসা জামিআ, সে যেন পুরা মানব জাতি, সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা এটাও বলেছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি একজন নিরপরাধ নিরীহ মানুষকে হত্যার হাত থেকে বাঁচিয়ে দিল, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে যেন বাঁচিয়ে ফেলল। সুবহানাল্লাহ। এত সুন্দর বিধান ইসলাম দিয়েছে, সারা পৃথিবীর কোনো ধর্ম, ইজম, মতবাদ, মতাদর্শ এটা আর দিতে পারেনি। এমনকি অন্যান্য ধর্ম, আজকে এই বৌদ্ধ ধর্মে যারা বিশ্বাসী বুদ্ধিস্টরা, আজকে মায়ানমারে আমরা দেখলাম, কিছুদিন আগে আমরা দেখলাম মুসলমানদের গায়ে আগুন ধরিয়ে দিয়ে তারা নির্বিচারে জনসম্মুখে ভিডিও করছে এবং মানুষ মেরে ফেলছে। আজকে কাশ্মীরেও এরকমই অবস্থা হচ্ছে। কাশ্মীরে, ইন্ডিয়াতে গরু জবাই করা বা গরুর গোশত খাওয়ার এরকমের তকমা লাগিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। সারা পৃথিবীতে আজকে মুসলমান জাতিকে সব জায়গায় হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, এবং জঙ্গিবাদের তকমা লাগানো হচ্ছে, মুসলমানরাই জঙ্গিবাদ। সারা পৃথিবীতে একটু খেয়াল করেন, মার খাওয়ার একটি মাত্র জাতি, সে হচ্ছে মুসলিম। মুসলিমরাই আর আজকে সারা পৃথিবীতে মার খাচ্ছে। কাশ্মীরে লক্ষ্য করেন, মায়ানমারে লক্ষ্য করেন, ইন্ডিয়াতে লক্ষ্য করেন, ফিলিস্তিন সহ সারা পৃথিবীর সব জায়গায়, চাইনাতেও মুসলমানদের আজকে করুণ অবস্থা, সেখানে মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে। অথচ ইহুদি, খ্রিস্টান আজকে যদি এক জায়গায় একজন নিহত হয়, সারা পৃথিবীর এই দাদারা সবাই নড়ে চড়ে ওঠে এবং একযোগে তারা সেই প্রতিবাদ করতে থাকে। মুসলমানদেরকে মারলে এটি করা হয় না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিলেন, যে কোনো মানুষকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো পাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান ব্যক্তিকে যদি আসমান এবং জমিনের সমস্ত মানুষ, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন এবং ইনসান সকলে মিলে যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা এই সারা পৃথিবীর সমস্ত জিন, ইনসান এবং আসমানের ফেরেশতা সকলকে আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে নিক্ষেপ করতে কোনো পরোয়া করবেন না একজন মানুষকে হত্যা করলে। কত বড় কথা! সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন এবং আসমানের ফেরেশতা সবগুলোকে জাহান্নামে দিবেন, এটা পরোয়া করবেন না। মানুষের জীবনের কতটুকু গুরুত্ব ইসলাম দিয়েছে। কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে দূরে থাকার কারণে অল্প একটু স্বার্থের জন্যই আজকে আমরা একে অপরকে হত্যা করতে আমরা দ্বিধাবোধ করছি না। সহিহ বুখারী 6675 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গুমুজ। এই হাদিসের মধ্যে 3টি বড় পাপের কথা এখানে উল্লেখ করেছেন, যেগুলোকে কাবিরা গুনাহ বলা হয়। 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ। সারা পৃথিবীতে যত পাপ আছে, যত অন্যায় আছে, যত জুলুম আছে, সবচাইতে বড় জুলুম তার নাম হচ্ছে শিরক। শিরকের পরে এই হাদিসের ভিতরে আল্লাহ রসুল বললেন যে অন্যায়ভাবে মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা পৃথিবীর ভিতরে 2 নম্বর মহাপাপ। সারা পৃথিবীর মধ্যে যত পাপ আছে তার 2য় নম্বর পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। 3 নম্বর পাপের কথা আল্লাহ রসুল বললেন, ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম করা, মিথ্যা শপথ করা, মিথ্যা কসম করা, এটি 3 নম্বর বড় মহাপাপ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 2777 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বিষয়বস্তু থেকে, জিনিস থেকে তোমরা দূরে থাকো। এর মধ্যে আল্লাহ রসুল একটি বলেছেন যে ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা থেকে তোমরা দূরে থাকো। মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে, নিহত করলে এই পাপকে আল্লাহ রসুল বলেছেন যে এটি পৃথিবীর ভিতরে 2য় মহাপাপ। এর জন্য ইহকাল এবং পরকাল ধ্বংস হয়ে যাবে। ইহকাল পরকাল ধ্বংসকারী 7টি পাপের মধ্যে এটি একটি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পরে তোমরা একে অপরকে হত্যা করার মাধ্যমে তোমরা নিজেরা কাফের হয়ে যেও না। সুতরাং এই হাদিস প্রমাণ করছে স্পষ্টভাবে, অন্যায়ভাবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে সে কাফির হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 6864 নম্বর হাদিস, আউয়ালু মা ইয়াকদি বাইনান নাসি ফিদ দিমা, মানুষের রক্তের হিসাব সর্বপ্রথম আল্লাহ তাআলা নেবেন। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, এই ব্যাপারে মানবাধিকারের ব্যাপারে সর্বপ্রথম হিসাব হবে। কেউ যদি কাউকে হত্যা করে, এই ব্যাপারটি নিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পরাধীন ব্যক্তি সরকারিভাবে অথবা বেসরকারিভাবে চুক্তি হয়েছে যে আমি এই দেশে থাকব, এর বিনিময়ে আমি কর দিব, কর দিয়ে আমি এই দেশে বসবাস করব, এরকম চুক্তিতে আবদ্ধ হয়েছে যে ব্যক্তি, এই ব্যক্তিকেও যদি কেউ হত্যা করে, আল্লাহ রসুল বলেছেন সে ব্যক্তি তো জান্নাতে যাবেই না, ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। ওই ব্যক্তি মুসলিম হয়েও যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, এখানে মুসলিম অমুসলিম বলা হয়নি, যাকেই হত্যা করুক না কেন, মুসলিমও যদি হত্যা করে অন্য কোনো গায়র মুসলিমকে, তাও সে ব্যক্তি জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের সুগন্ধও সে ব্যক্তি পাবে না। প্রিয় উপস্থিতি, মুমিন ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে আরও লোমহর্ষক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুল বলেছেন। আমরা ইতিপূর্বে যে আলোচনা করলাম সেটি মুমিন, মুসলিম, অমুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান যে কোনো ব্যক্তিকে হত্যা করলে তার এরকমের পাপ হবে, তার শাস্তি এরকম হবে। এখন মুমিন ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 93 আল্লাহ তাআলা বলেছেন, মুমিন নর এবং নারীকে যে ব্যক্তি হত্যা করলো, আল্লাহ তাআলা তার জন্য 1 নম্বর শাস্তির কথা বলেছেন, ফাজাজাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। 2 নম্বর খালিদান ফিহা, আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন ওই ব্যক্তিকে। এতটুকু বলেই তিনি শেষ করতে পারতেন যে একজন ব্যক্তি, একজন মুমিন ব্যক্তিকে হত্যা করলো, মুসলিম ব্যক্তিকে, নর নারী যেই হোক না কেন হত্যা করে ফেললো, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। এটি বলাই আল্লাহর জন্য যথেষ্ট ছিল। আল্লাহ তাআলা এখানেই থামলেন না, তিনি আরও বললেন খালিদান ফিহা। 2 নম্বরে বললেন চিরস্থায়ীভাবে সেই জাহান্নামের ভিতরে সে বসবাস করবে। এখানেই আল্লাহ তাআলা থেমে থাকলেন না। গদিবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গজব ওই ব্যক্তির উপরে। 4 নম্বর ওয়ালানাহু, আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি অন্য মুমিনকে হত্যা করেছে। 5 নম্বর হচ্ছে ওয়াআদ্দালাহু জাহান্নাম, এবং তার জন্য আল্লাহ তাআলা কঠোর এবং কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এই 5টি শাস্তির কথা, 5টি ভয়াবহ কঠিন
আযাবের কথা আল্লাহ তাআলা একজন মুমিন ব্যক্তিকে হত্যা করলে এই 5টি শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা এতগুলো শাস্তির কথা বললেন, তার কারণ হচ্ছে একজন মুমিনের রক্তের এত মূল্য ইসলাম দিয়েছে যে অন্যায়ভাবে কোনো মুমিনকে, কোনো মুসলিমকে হত্যা করার সাহস যাতে কোনো ব্যক্তি না করে। সুনানে আন-নাসাই হাদিস নাম্বার 3986, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা কতলু মুমিনিন আ'যামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। এত কঠিন ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করা এর চাইতে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এটি আল্লাহ তাআলার কাছে সহজ। একজন মুমিন ব্যক্তির নিহত, একজন মুমিন ব্যক্তিকে হত্যা করার চাইতে সারা পৃথিবী যদি কোনো ব্যক্তি ধ্বংস করে ফেলে এটি আল্লাহ তাআলার কাছে সহজ। কিন্তু একজন মুমিনের রক্তের কত মূল্য, কত দাম এই হাদিসে তা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। প্রিয় উপস্থিতি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সহিহুল বুখারী 48 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলিমকে গালি দেওয়া, অন্যায়ভাবে গালি দেওয়া, এটা হচ্ছে ফাসিকি এবং তাকে হত্যা করা কুফরি। আমরা এর আগে যেটি বললাম, কোনো ব্যক্তি কোনো মুসলিমকে, মুমিনকে হত্যা করলে সে মুসলিম থাকে না, সে কাফির হয়ে যায়। স্পষ্ট সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। প্রিয় উপস্থিতি, অশান্ত পৃথিবীকে শান্ত যদি আমরা করতে চাই, কোরআনের সুশীতল ছায়াতলে চলে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকমের অশ্লীলতা এবং এরকমের লজ্জাজনক পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।